ওয়েলকাম টু এক্সপোনেন্ট। আজকে আমরা সেট থিওরি করব। তো আজকের মেনলি আমরা 2025 থেকে 2023 পর্যন্ত যত পিওয়াইকিউ আছে সব সলভ করব। আর এই ক্লাসের করার আগে দীপাঞ্জন স্যারের লেভেল 1 ক্লাসটা দেখা দরকার। তো মেনলি আজকের আমরা সেট থিওরির পিওয়াইকিউ করব। তার আগে আমরা সেট থিওরির বেশ কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আমরা একবার দেখে নেব ছোট্ট করে। ফার্স্টে যদি আমরা যখনই কথা বলি সেট, হোয়াট ইজ সেট? সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, সেটাকে আমরা সেট বলবো। সেটটা সাধারণত আমরা রিপ্রেজেন্ট করি কার্লি ব্র্যাকেটে। সেটটা আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করি। এ একটা সেট লেখা হয় এই ব্র্যাকেটের মধ্যে। এখানে যতগুলো অবজেক্ট লিখবো সবগুলো যেন ডিস্টিংক্ট হয় অ্যান্ড ওয়েল ডিফাইন্ড হয়। যখনই আমরা কথাটা বলছি ওয়েল ডিফাইন্ড মানে যেগুলোর একটা ইউনিক মিনিং থাকবে। যদি আমরা লিখি দেখ 1 2 3, এগুলোর প্রত্যেকটার একটা ইউনিক মিনিং আছে, তাই জন্য এই প্রত্যেকটা অবজেক্টও ডিস্টিংক্ট এখানে, তাই জন্য সে এই কালেকশন অফ অবজেক্টগুলোকে আমরা সেট বলছি। এখানে সেটের আমাদের বেশ কিছু আমি ছোট্ট করে ইম্পর্টেন্ট ডিসকাশান, এগুলো যেগুলো ইম্পর্টেন্ট থিওরি সেগুলো আমি ডিসকাস করব। ডিটেলড ভিডিও দেখতে গেলে আমাদের লেভেল 1 ক্লাসটা দেখা দরকার। তো এখানে আমার যেগুলো লাগবে যেটা হচ্ছে সাবসেট। হোয়াট ইজ সাবসেট? সাবসেট হচ্ছে আমরা মেনলি সেট থেকে ডিফাইন করছি। সেট থেকে এই যে অবজেক্টগুলো লিখলাম আমরা, এই যে অবজেক্টগুলো লিখলাম, এর প্রত্যেকটা অবজেক্টকে আমরা যদি একটা একটা করে সেট বানিয়ে দিই, মানে কি সেট বানাতে গেলে আমরা কি করব, মেনলি আমরা এগুলোকে প্রত্যেকটাকে আমরা আলাদা করে যদি সেট বানিয়ে দিই সেগুলো হয়ে যাবে সাবসেট। সাবসেট বলতে আমি এটাকে যদি একটা সেট বি ধরি, এটাকে যদি একটা বি সেট ভাবি, তাহলে এ কে বি এর সাবসেট কখন বলবো বা বি কে এর সাবসেট কখন বলবো? যদি বি এর প্রত্যেকটা এলিমেন্ট অফ বি ইজ দ্য এলিমেন্ট অফ এ, তখন আমরা বি কে বলবো সাবসেট অফ এ। আমরা বিকে তখন সাবসেট অফ এ বলবো। তো এই পাশে যেটাকে লেখা হবে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সুপারসেট, এটাকে আমরা বলি সুপারসেট। আর এই পাশেরটাকে আমরা বলি প্রপার সেট। এইবারে এইখানে একটা কনফিউশন থাকে যে বি যদি প্রপার সেট হতে গেলে সুপার সেটের থেকে কম এলিমেন্ট থাকতে হবে। প্রপার সেট যদি হতে হয় তাহলে সুপার সেটের থেকে আমাদের যেন কম এলিমেন্ট থাকে। এই নয় যে প্রপার সেটের এলিমেন্ট সুপার সেটের থেকে বেশি, তখন আমরা প্রপার সেট বলতে পারবো না। তো এর থেকে আবার সাবসেট থেকে আমরা প্রপার সাবসেটও বলতে পারি। প্রপার এই সেটটাকে আমরা প্রপার সাবসেটও বলতে পারি। প্রপার সাবসেটের কনসেপ্টটা সাবসেটের থেকে একটু আলাদা। প্রপার সাবসেটে কী হতে হবে? প্রপার সাবসেটে সাইনটা এটা আলাদা, এইভাবে লেখা হয় প্রপার। তখন আমরা এটাকে বলছি বি ইজ প্রপার সাবসেট অফ এ। কখন বি কে প্রপার সাবসেট বলবো? এখানে একটা কন্ডিশন থাকছে, বি এর কিছু এলিমেন্ট, বি এর সব এলিমেন্ট এতে তো থাকবেই, এ তো সাবসেটের কন্ডিশন, কিন্তু কিছু এলিমেন্ট অফ বি সেটা সবগুলো তো এতে থাকছে। যেমন এর কিছু এলিমেন্ট, মানে এখানে যে সুপারসেট, এই সুপারসেটের কিছু এলিমেন্ট বিতে থাকবে না। মানে আমি যদি এটাকে এক্সাম্পল নিই, এটাকে যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি, লেটস সে একটা এ সেট নিচ্ছি, এ বি 1 2, আবার বি সেটকে আমি যদি নিয়ে নিই 1 2 এ বি, all elements of B is in element of A, আবার all elements of A that is in B। তো এখানে আমরা A কে বলতে পারি সাবসেট অফ B অ্যাজ ওয়েল অ্যাজ B কেও সাবসেট অফ A বলতে পারবো। কারণ কি সাবসেটের ডেফিনেশন কি বলেছে, যে এই পাশে যে এলিমেন্ট, এই পাশে যে সেটটা লেখা হবে, এই পাশে যে সেটটা লেখা হবে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেন এখানে থাকে। তো এই দুটো সেটকে বির সব এলিমেন্টগুলো এতে আছে, আবার এর প্রত্যেকটা এলিমেন্টস বিতে আছে। তো এখানে আমরা তাই জন্য এ কে বি এর সাবসেট বলবো, বি কে এর সাবসেট বলবো। কিন্তু এ ইজ নট প্রপার সাবসেট অফ বি। কেন? কারণ
আমাদের প্রপার সাবসেটের ডেফিনেশনে এই পাশে যে সেটটা লেখা হবে, এই পাশে যে সেটটা লেখা হবে সেটা যেন কিছু এলিমেন্ট কম থাকে, কিছু এলিমেন্ট কম থাকে বি এর থেকে। আমি এখান থেকে এ, এটা আমি ধরে নিচ্ছি এ, এবারে ধরে নিচ্ছি আমি এক্স একটা এলিমেন্ট, সরি এক্স একটা সেট, এক্স একটা সেটকে আমি নিচ্ছি লেটস সে এ কমা 1 কমা 2। তো এখানে আমরা এক্সকে বলতে পারবো প্রপার সাবসেট অফ এ বা এক্স ইজ প্রপার সাবসেট অফ বি, কারণ এক্সের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এতে বা বিতে আছে, কিন্তু বি এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এক্সে নেই। তো প্রপার সাবসেট হতে গেলে আলটিমেটলি আমাদের এটা বুঝতে হবে এই পাশে যে সেটটা থাকবে সেটা যেন ছোট সেট হয় মেন সেটের থেকে। তো এটা আমার সাবসেটের, প্রপার সাবসেটের বেসিক ডেফিনেশন। এগুলো আমাদের একটু জেনে নিতে হবে সেট করতে গেলে, কারণ সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স অ্যাজ ওয়েল। হয়তো ডাইরেক্ট কোয়েশ্চেন্স অ্যাডভান্সে আসে না, কিন্তু মেন্সে অনেক কোয়েশ্চেন্স থাকে যেগুলো আজকে আমরা সলভ করব। এইবারে আমি আসছি পাওয়ার সেট, এরপরে আমি আসছি পাওয়ার সেটে। পাওয়ার সেটটা কি জিনিস? পাওয়ার সেটটা বলেছে all possible subsets of a set is known as power set. যদি আমরা একটা সেট লিখি, এটা যদি একটা আমরা সেট লিখি, আচ্ছা সেটে কিন্তু একটা নোট হিসাবে আমরা মনে রাখবো সেটে যে এলিমেন্টসগুলো লেখা হবে সেগুলোর কিন্তু অর্ডারটা মেনটেন করে, অর্ডারটা ম্যাটার করে না। আমরা যদি এখানে কেউ যদি 1 2 এ বি লিখে, তো কেউ যদি এ কমা 1 কমা 2 লেখে বি, that does not matter, a আর b all are equal set, কারণ এখানে order of the elements of set does not matter. আচ্ছা পাওয়ার সেটকে আমরা সাধারণত p of a দিয়ে ডিফাইন করি। আচ্ছা এখানে আমি তিনটে এলিমেন্টস নিই, চারটেরও নেওয়া যায় কিন্তু চারটের একটু বড় হয়ে যাবে। তাহলে p of a যখন ডিফাইন করছি, p of a কি বললাম? all possible subsets of a set. আচ্ছা একটা যে এটা একটা নোট হিসাবে মনে রাখতে হবে যে ফাই মানে নাল সেট, নাল সেট হচ্ছে সাবসেট অফ এভরি সেট, নাল সেট কিন্তু সাবসেট অফ এভরি সেট। এখানে ফাই এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সেট বানিয়ে দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে প্রত্যেকটা এলিমেন্ট সেট হয়ে, প্রত্যেকটা এলিমেন্টের ব্র্যাকেট দিয়ে বসিয়ে দেওয়া মানে এটা একটা সেট হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা এটাকে 2 নিচ্ছি, এটাকে যদি আমরা এও নিই, আলাদা আলাদা করে সবগুলোকে এলিমেন্টকে আমরা সেট বানিয়ে দিচ্ছি, তখনই এটা আমার একটা পাওয়ার সেট রিপ্রেজেন্ট করছে। আর এখানে আমি নিচ্ছি 1 কমা 2 1 কমা এ, তারপরে 2 কমা এ, তারপরে 1 কমা 2 কমা এ। দিস আর দ্য অল পসিবল সাবসেটস অফ আ সেট। তো কটা হয়েছে? টোটাল 8টা এলিমেন্টস অফ দি পাওয়ার সেট। আচ্ছা এখানে একটা জিনিস মেইনলি আমাদের ক্লিয়ার করতে হবে, যখন আমরা 1 লিখছি শুধু 1, তখন কিন্তু এটা হচ্ছে বিলংস টু সেট এ, কিন্তু যখন আমরা 1 লিখে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি দ্যাট মিনস এটা সেট হয়ে যাচ্ছে। সেট কোনোদিন বিলংস টু সেট হতে পারে না। সেট কি হবে? সেট ইদার সাবসেট হতে পারে বা প্রপার সাবসেট হতে পারে। তো সেটটা এটা যেহেতু 1 একটা সেট হয়ে যাচ্ছে, কারণ আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি তাই জন্য একটা সেট হয়ে যাচ্ছে, তো এটা আমাদের সাবসেট অফ এ হয়ে যাচ্ছে। সেমভাবে কিন্তু আবার যখন আমি শুধু 1টা লিখছি, এটা কিন্তু বিলংস টু পাওয়ার সেট হচ্ছে। কারণ কি? পাওয়ার সেটের এটা আমার এখান থেকে এটা শেষ হয়েছে, তার মানে এর ভেতরে যতগুলো জিনিস আছে সেগুলো সব এলিমেন্ট অফ পাওয়ার সেট। তাই জন্য এলিমেন্ট হবে সেটের, এলিমেন্টকে আমরা সেটের বিলংস টু সেট বলবো। কিন্তু এখানে যদি আবার একটা ব্র্যাকেট বসিয়ে দিই, এখানে যদি আবার একটা ব্র্যাকেট বসিয়ে দিই, এটা তখন হয়ে যাবে সাবসেট অফ পি অফ এ। এগুলো আমাদের বেসিক কনসেপ্ট, যদিও লেভেল 1 ক্লাসে এগুলো ডিফাইন করা হয়েছে, তাও আমি একবার বেসিক জিনিস একবার করিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে পাওয়ার সেট হলো। তো এরপরে যেটা আমাদের মেন ইম্পর্ট্যান্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন জানা দরকার। হোয়াট ইজ ইউনিয়ন? এ ইউনিয়ন বি। আচ্ছা, এ ইউনিয়ন বিটা কী জিনিস? এ ইউনিয়ন বিটা হচ্ছে অল দ্য এলিমেন্টস অফ এ অ্যান্ড বি। অল দ্য এলিমেন্টস এ আর বি এর মধ্যে সব এলিমেন্টসগুলো আমাদের ইনক্লুড থাকছে ইউনিয়নে। কোথায়? এই যেমন এ আর বি যদি আমরা দুটো সেট ভাবি, এটাকে আমরা যদি সেট ডেফিনেশনে লেখা হয়, এক্স সব এলিমেন্টসগুলোকে নিচ্ছি, তো সব এলিমেন্টসগুলো যেন এ আর বিতে থাকে। তো আমি সেটাকে নিচ্ছি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন, সেট ডেফিনেশন অফ ইউনিয়ন। এবারে এখানে যদি আমরা একটা সেট নিই, এটাও একটা সেট নিচ্ছি, তো এটাকে আমি ভাবছি এ, এটাকে আমি ধরছি বি। লেটস সে এ আর বির ইউনিয়ন ডিফাইন করছি। এ আর বির ইউনিয়নটা কি জিনিস? তাহলে এই পুরো যতগুলো সেটের মধ্যে যা কিছু এলিমেন্টস আছে সবগুলোকে আমরা বলছি ইউনিয়ন। আর যখন এর কার্ডিনালিটি কাউন্ট করব, কার্ডিনালিটি যখন কাউন্ট করব তখন কি করব? কার্ডিনালিটি যখন কাউন্ট করব মানে কি? কার্ডিনালিটি বলতে কি? কার্ডিনালিটি হচ্ছে all distinct elements of the set is known as cardinality of the set. তার মানে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্টস আছে, ডিস্টিংক্ট এলিমেন্টস, সেগুলোকে আমরা কার্ডিনালিটি বলছি, সেগুলোকে আমরা কার্ডিনালিটি বলছি। যেমন এখানে যদি আমরা এন অফ এ ইউনিয়ন বি কাউন্ট করা হয়, আচ্ছা এন অফ এ ইউনিয়ন বি যখন কাউন্ট করছি তার মানে কি? এই পার্টিকুলার সেটটা যখন কনসিডার করা হচ্ছে, যখন আমরা এই পার্টিকুলার সেটটাকে কনসিডার করছি, এই পার্টিকুলার সেটটাকে যখন কনসিডার করছি, তো সেটাকে আমরা কি লিখছি? এন অফ এ। সেটাকে আমরা লিখছি এন অফ এ। আবার সেমভাবে যখন এই পার্টিকুলার সেটটাকে কনসিডার করা হচ্ছে তখন সেটাকে লিখছি কত? এন অফ বি। আচ্ছা, লেট মি ইউজ ডিফারেন্ট ইঙ্ক। এটা আমার হয়ে যাচ্ছে কত? এন অফ বি। এইবারে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, একবার যখন এর মধ্যে কাউন্ট করছি তখন আমাদের এই এলিমেন্টসগুলোকেও কাউন্ট করে নিচ্ছি। আবার যখন বি সেটটার মধ্যে যখন কাউন্ট করতে যাচ্ছি তখন আমরা আবার একবার কাউন্ট করছি। তার মানে এই পার্টিকুলার পোর্শনটা যে এলিমেন্টসগুলো থাকছে আমরা দুবার কাউন্ট করে ফেলছি। কিন্তু ইউনিয়ন বা সেটের ডেফিনেশনে আমাদের বলা হচ্ছে কি? যে অল দ্য ডিস্টিংক্ট এলিমেন্টস, সব এলিমেন্টসগুলো যেন ডিস্টিংক্ট থাকে। যেহেতু দুবার কাউন্ট করছি আর ইউনিয়নে থাকবে একবার, তাই জন্য আমরা কি করছি? একবার সাবট্রাক্ট করে দিচ্ছি। কিটাকে সাবট্রাক্ট করছি? ইন্টারসেকশন পার্টটাকে। তো এটা হয়ে গেল আমাদের ফর্মুলা ফর কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি। এটা আমাদের কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি। সেমভাবে আমরা দেখে নেব ইন্টারসেকশনটা এখান থেকেই বের করে নিতে পারবো। আমরা ইন্টারসেকশনটা এখান থেকে বের করে নিতে পারবো। এন অফ এ ইন্টারসেকশন বি, এটাকে লিখতে পারি এন অফ এ ইন্টারসেকশন বি। সেটাকে আমরা কি লিখব? সেটাকে আমরা লিখব এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইউনিয়ন বি। N of A union B. Simple জিনিস, but these are very important. এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা একবার ডিফারেন্সটা দেখে নিই। A মাইনাস বি, আগে এর ডেফিনেশনটা দেখে নিই। A মাইনাস বিকে আমরা সেট রিপ্রেজেন্টেশন কি ভাবি? A মাইনাস বি বলতে এখানে A ডিফারেন্স বি, তার মানে এ থেকে বি এর অল কমন এলিমেন্টসগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এ আর বি এর বি সেটের কমন এলিমেন্টসগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই এ থেকে, তাহলে সেটাকে আমরা বলছি এ মাইনাস বি। তো এটাকে সেট ডেফিনেশনে আমরা কীভাবে লিখছি? যে এ মাইনাস বি এর যে এলিমেন্টসগুলো, এ মাইনাস বি এর এলিমেন্টসগুলো সেগুলোই হবে যেগুলো এতে থাকবে, বাট এক্সটা বিতে থাকবে না। এক্সটা বিতে থাকবে না, এতে থাকবে কিন্তু বিতে থাকবে না।
তো এটাকে আমরা ভেন ডায়াগ্রামে যদি বোঝার চেষ্টা করি, এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামে করি, এটাকে আমরা ভেন ডায়াগ্রামে করছি। এটা যদি আমার সেট এ হয়, এটা আমার সেট এ, এটা আমার সেট বি। তো এ মাইনাস বি বলতে কি বোঝাচ্ছে, যে আমার অল দিস এলিমেন্টস অফ এ অনলি বাট নট ইন বি। তাহলে বি কোথায় থাকছে, এই এলিমেন্টসগুলোকে আমরা বাদ দিতে হচ্ছে, এই এলিমেন্টসগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো সেটা আমার কি হয়ে যাচ্ছে, এ মাইনাস বি। তো এ মাইনাস বিতে কি হচ্ছে, এন অফ এ মাইনাস বিটা আমার কি হচ্ছে, এন অফ এ মাইনাস বিটা আমার হয়ে যাচ্ছে এন অফ এ, এন অফ এ, এটা লিখছি আমরা এন অফ এ, এখান থেকে আমরা এন অফ এ নিচ্ছি, অল দ্য এলিমেন্টস কাউন্ট করছি, কিন্তু আমাদের তো এই এলিমেন্টসগুলোকে বাদ দিতে হবে, তাই জন্য আমরা কি করছি, এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি। এটা আমাদের হচ্ছে কি এ মাইনাস বি এর ডেফিনেশন। এরপরে আজকের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে তিনটে সেটের ইউনিয়ন বের করবো আমরা। তিনটে সেটের ইউনিয়ন বের করছি। Let me draw three sets. Let me consider the set A, this is B, this is C. আমরা এখানে ডিফাইন করার চেষ্টা করছি n of A ইউনিয়ন B ইউনিয়ন C। আচ্ছা, যখন এইবারে আমি ক্লিয়ার করছি জিনিসটা, কি জিনিস, n of A ইউনিয়ন B ইউনিয়ন C মানে কি, অল দ্য এলিমেন্টস ইন দিস সার্কেলস, দিস আর A ইউনিয়ন B ইউনিয়ন C। আচ্ছা, যখন আমরা এই পার্টটাকে কাউন্ট করছি, যখন আমরা এই পার্টটাকে কাউন্ট করছি, তখন আমরা এই পার্টটাও কাউন্ট করছি, এই পার্টটাও কাউন্ট করছি, এই পার্টটাও কাউন্ট করছি। তো আমি এখানে লিখছি এন অফ এ, ফার্স্ট আমরা লিখি এন অফ এ ইকুয়াল টু কত লিখলাম, এন অফ এ, এটা আমরা লিখলাম এন অফ এ। এরপরে আমি আবার ডিফারেন্ট সেট কাউন্ট করছি, তাহলে এই সেটটাকে আমরা কাউন্ট করছি এন অফ বি হিসাবে, এটাকে আমরা কি কাউন্ট করছি, এন অফ বি। যখন এন অফ বি কাউন্ট করছি, তার মানে এই পার্টটাও কাউন্ট করছি, এই পার্টটাও কাউন্ট করছি, এই পার্টটাও কাউন্ট করছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা আবার এন অফ বি লিখছি, এন অফ বি। আবার সেমভাবে এন অফ সি লিখলাম। যখন এন অফ সি লিখছি, তখন আমরা কি কাউন্ট করছি, তখন আমরা এইটাকে কাউন্ট করছি, এন অফ সি। এখানে এটা যখন এন অফ সি কাউন্ট করছি, তখন আমরা এই পার্টগুলোকেও কাউন্ট করছি, এই পার্টগুলোকেও কাউন্ট করছি। হ্যাঁ, এগুলোও তো কাউন্ট করা হচ্ছে, এ যখন এ কাউন্ট করছি এটাকেও কাউন্ট করা হচ্ছে, বিকে কাউন্ট করছি যখন এটাও কাউন্ট করা হচ্ছে, সিকে যখন কাউন্ট করছি এটা করা হচ্ছে। কিন্তু এই পার্টগুলো দেখ, এই পার্টগুলো হচ্ছে কমপ্লিটলি ইউনিক পার্ট। এখানে জাস্ট অনলি ওয়ান কাইন্ড অফ এলিমেন্টস আছে, এখানে কোনো ডিস্টিংক্ট, এগুলো এখানে সব অল ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। কিন্তু এইখানে আমাদের দুটো জিনিস কমন হয়ে যাচ্ছে, আবার এখানেও দুটো পার্ট কমন হয়ে যাচ্ছে। তো ইউনিয়নে আমরা নেব কটা, একটা, অনলি একটা পার্ট নেওয়া হয়, মানে ডিস্টিংক্ট এলিমেন্ট নেব। তাই জন্য যেখানে যেখানে দুবার কাউন্ট করে ফেলছি, সেগুলোকে একবার করে সাবট্রাক্ট করে দিচ্ছি। নাও, তাহলে এই পার্টটা কি, এই পার্টটাকে যখন কাউন্ট, এই পার্টটা যখন আমরা বলছি সেটা কি, এন অফ এ ইন্টারসেকশন বি। তার মানে আমরা বাদ দিচ্ছি এন অফ এ ইন্টারসেকশনগুলোকে, একটাকে বাদ দিয়ে দিচ্ছি।
লেটস সে আমি এই পার্টটাকে বাদ দিয়ে দিয়েছি, এইগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক। এরপরে আমরা আবার বাদ দিচ্ছি, আবার সাবট্রাক্ট করছি কাকে, এন অফ বি ইন্টারসেকশন সি, মানে এই পোর্শনটাকে আমরাও এলিমিনেট করছি, কারণ এখানেও দুটো জিনিস আছে, এখানেও আমাদের দুটো জিনিস আছে। তো এন অফ বি ইন্টারসেকশন সি, যখন বি ইন্টারসেকশন সি বাদ দিচ্ছি, লেটস সে বি এর যে এলিমেন্টসগুলো, এই পার্টগুলোকে আমি এলিমিনেট করে দিচ্ছি, এই পার্টগুলোকে এলিমিনেট করে দিচ্ছি। এরপরে এন অফ সি, এন অফ এ ইন্টারসেকশন সি যখন লিখছি, এন অফ এ ইন্টারসেকশন সি, যখন এন অফ এ ইন্টারসেকশন সি লিখছি, তখন আমি কোনগুলোকে বাদ দিচ্ছি, এন অফ এ ইন্টারসেকশন সি, লেটস সে আমি এই পোর্শনটাকে বাদ দিচ্ছি, এই ইন্টারসেকশন সিকে বাদ দিচ্ছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা এই পোর্শনটা, স্পেশালি আমাদের এই পার্টিকুলার পোর্শনটা আমরা কবার কাউন্ট করেছিলাম, তিনবার কাউন্ট করেছিলাম। কোথায়? এন অফ এতে, এন অফ বিতে, এন অফ সিতে, তিনবার ডিফারেন্টলি কাউন্ট করেছিলাম। আবার যখন এই পার্টগুলো আমরা বাদ দিতে সাবট্রাক্ট করছিলাম, তখন তিনটে এলিমেন্টসই বাদ দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু ইউনিয়ন তো আমাকে একবার রাখতেই হবে, তাই জন্য এখানে একবার আমরা অ্যাড করে দিই। দিস ইজ ভেরি বেসিক ফান্ডামেন্টাল। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, একবার অ্যাড করলাম। ওকে, এরপরে এই সেম সেটে, এরপরে আমরা এই সেটেরই বেসিক কিছু অঙ্ক করব এবারে, যেগুলো PYQ এসছে প্রিভিয়াস ইয়ারে, 2025 থেকে শুরু করছি আমি। এই কোয়েশ্চেনটা 2025 এসছে। এটা কি বলেছে আগে আমরা কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো। এগুলো আমাদের যা করলাম এত সময় পর্যন্ত, দিস আর দ্য বেসিক কনসেপ্ট অফ সেট, দিস আর দ্য বেসিক কনসেপ্ট। নাও উইল ট্রাই টু সলভ দিস টাইপ অফ প্রবলেমস। দিস কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড ইন 2025। আমাদেরকে কি বলার চেষ্টা করেছে আগে বুঝবো কোয়েশ্চেনটা। বলেছে একটা সেট যেটা স্যাটিসফাই করছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। আবার বি একটা সেট বলেছে যেটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। আমাকে এখানে বের করতে হবে এ ইউনিয়ন বি এর কার্ডিনালিটি আমরা ফাইন্ড করব। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা আগে দেখি জিনিসটা, যে এখানে কি বলেছে, এক্স স্যাটিসফাই করবে 0 থেকে পাই এর মধ্যে অল দ্য এলিমেন্টস। এখানে 0 থেকে পাই এর মধ্যে তো অনেক ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, কিন্তু সবগুলোকে নেব না। কোনগুলোকে নেব? যেগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। দিস ক্যান বি সলভড ইউজিং গ্রাফ। I'll be trying to solve using graph. Log, let me write the equation. Equation is like log of 2 by pi mod sin x plus log of 2 by pi mod cos x equal to 2d. এটা ছিল আমাদের গিভেন ইকুয়েশন ফর সেট এ। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি, log a plus log b. log a plus log b becomes log ab. log a plus b becomes log ab. এইবারে তাহলে this can be written as log 2 by pi mod of sin x into mod of cos x, কারণ this considered as a, you consider this as b, so a into b, so sin x mod sin x into cos x equal to 2. Now আমরা লগের আরেকটা ফর্মুলা জানি, if এটা আমাদের ফার্স্ট ফর্মুলা, I used সেকেন্ড ফর্মুলা কি আসছে? সেকেন্ড ফর্মুলা, if log x base a equal to y
then x equal to, we can write a to the power y. So you consider this as x. Now mod sin x into cos x, এটা আমার হয়ে যাচ্ছে 2/pi whole to the power 2. I used this formula. Now this can be written as 4/pi square. 4/pi square. Now sin x আর cos x, আমরা একটা ফর্মুলা জানি, sin 2x এর ফর্মুলা জানি। What is sin 2x? sin 2x হচ্ছে 2 sin x into cos x. Two sin x cos x. Sin 2x is 2 sin x into cos x. Now this, if we multiply 2 here, so you can multiply 2 here, so ultimately sin 2x equal to 8/pi square. 8/pi square. Now let me solve this. First আমাদের given equation is sin 2x equal to 8/pi square. This is the given equation. This can be solved using the graph. How many elements of the set? This equation I formed using the set A, because set A, the equation in the set A, it was given like this, and then I solved from the condition. So suppose sin 2x equal to 8/x square, 8/pi square. What is the graph of sin 2x? If we consider 0 to pi, the given condition is 0 to pi. What is x? X belongs to boleche 0 to pi and not pi/2. এটা আমাকে বলে দিয়েছে pi/2. x belongs to 0 to pi and not pi/2. তো sin 2x এর গ্রাফ আমরা ড্র করব। তো ফার্স্টে sin 2x এর গ্রাফ আমরা যদি প্লট করার চেষ্টা করি, এটা আমার হয়ে যাচ্ছে 0 to pi এর গ্রাফ ফর sin 2x। ফার্স্ট এই পয়েন্টটা কোথায় আসছে আমাদের? pi/4 এ। If we try to suppose this one, this is maximum, first maximum. sin x এর maximum কোথায় হয়? sin x এর maximumটা হয় pi/2 তে, বাট হিয়ার sin 2x আছে। তো sin 2x এর maximum হবে, তো যখন 2x টা pi/2 হবে, 2x টা কখন pi/2 হবে? যখন x pi/4 হচ্ছে। আর sin x 0 কোথায় হয়? একটা হচ্ছে 0-তে হচ্ছে আর একটা পাইতে হয়, কিন্তু এইটা যখন পাই হচ্ছে, 2x টা যখন পাই হচ্ছে, সেটা কত হয়ে যাচ্ছে? তখন ওটা হয়ে যাচ্ছে pi/2। আর এটা আমার হয়ে যাচ্ছে pi/4, এটা আমার 3pi/4, আর এটা আমার পাই। This is the graph for sin 2x. It's not mod of sin 2x. যখন আমরা mod নিচ্ছি তখন আমাদের গ্রাফটা কি হয়ে যাচ্ছে? এটা গ্রাফটা ট্রান্সফর্ম হচ্ছে কিভাবে? নিচের পার্টটা মড যখন নেওয়া হবে কোনো একটা গ্রাফের, তখন নিচের পার্টটাকে আমরাকে এলিমিনেট করে দেব, দিয়ে জাস্ট উপরে বসিয়ে দেব। কিভাবে? জাস্ট এ যেরকম ছিল, এ যেভাবে ছিল সেইভাবেই থাকবে। উপরের পার্টটা উইল বি আনচেঞ্জড, আর নিচের পার্টটা কেটে উপরে বসে যাচ্ছে সেমভাবে। নিচের পার্টটা কেটে উপরে সেমভাবে বসে যাচ্ছে। যেহেতু আমার pi/2টা ডোমেনে ছিল না,
যেহেতু আমার π/2টা ডোমেন সেটে ছিল না, তাই জন্য এখানে আমি ওপেন রেখে দেব, এইটা হয়ে যাবে আমাদের ওপেন, এটা আমাদের ওপেন। নাও সি 8/π² given 8/π², if 8/π² is given, तो 8/π², pi is approximate 3.14, so π² means 9, more than 8, so this becomes proper fraction, so if it is proper fraction that means what, তার মানে এটা একের থেকে ছোট হচ্ছে। আর আমাদের ম্যাক্সিমাম জানি, সাইনের গ্রাফের ম্যাক্সিমাম কত হয় জানি, সাইনের গ্রাফের ম্যাক্সিমাম আমরা জানি 1, তো এই পার্টিকুলার পার্টটা আমাদের 1 যদি হয় তো 8/π² অবভিয়াসলি তার নিচে থাকবে। তার মানে একটা লাইন যদি টানি আমরা 8/π² এর লাইন, সেটা আমাদের গ্রাফটাকে কবার কাট করছে, 4 বার কাট করছে। তার মানে এলিমেন্টস n অফ এ আমরা কটা পাবো, অনলি 4 এলিমেন্টস। কি এলিমেন্টস আমার জানা দরকার নেই, কারণ আমাদের চেয়েছে কি, কার্ডিনালিটি। দ্যাট মিনস হোয়াট, আমরা উইল বি ফোকাসিং অনলি অন দ্য নাম্বার অফ এলিমেন্টস। কটা আমাদের এলিমেন্টস পাবো, ইউনিক এলিমেন্টস। ইউনিক এলিমেন্টস বলতে এখানে নাম্বার অফ সলিউশনটাই হয়ে যাবে আমাদের ইউনিক এলিমেন্টস। কারণ আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে বলেছে 0 থেকে π এর মধ্যে x থাকবে, বাট নট অল দ্য এলিমেন্টস ফ্রম 0 to π, π/2 তো থাকছে না। অ্যান্ড আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এই সেট, এই যে গিভেন ইকুয়েশনটা, সেটা যেন স্যাটিসফাই করে। তো এটা যদি স্যাটিসফাই করে সেই সব এলিমেন্টসগুলোকে আমরা কনসিডার করব। তো সেখানে আমাদের এগুলো স্যাটিসফাই করতে গেলে আমাদের কি হচ্ছে, আমাদের অনলি 4টে সেট অফ সলিউশন পাচ্ছি। তো 4টে সেট, তাহলে n অফ এ কত পাচ্ছি, 4। সেমভাবে আমরা যদি সেট বিটাকে কনসিডার করি, সেট বি, হোয়াট ইজ গিভেন ইন সেট বি, সেট বি বলেছে অল দ্য এলিমেন্টস এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান 0 অ্যান্ড √x ইন্টু এই পার্টটা দিয়েছে আমার, let me add, okay, equation is given √x into √x minus 4, √x into √x minus 4, and then minus 3 mod of √x minus 2 plus 6 equal to 0. This is the given condition. আরেকটা জিনিস আমাকে বলেছে এখানে, আরেকটা জিনিস আমাকে বলা হয়েছে যে অল দ্য এলিমেন্টস আমরা বিতে কনসিডার করব, দোজ অল এলিমেন্টস ইট শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, লেস দ্যান 0 উইল এলিমিনেট অল দোজ এলিমেন্টস হুইচ আর লেস দ্যান 0। তো এখানে এই ইকুয়েশনটাকে আমার সলভ করতে হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার পার্টটার এই আমাদের উই শুড কনসিডার দ্য রুট অফ দি মড ফাংশন। মড ফাংশনের রুট কত, এখানে মড রুট বলতে কি, এই মড ফাংশনের যে ফাংশনটা আছে সেটাকে ইকুয়াল টু 0 করলে সেইটা হয়ে যাবে রুট অফ দি মড ফাংশন। তো এখানে আমি ফার্স্টে একটা কাজ করি, এটাকে এই √x-টাকে আমি এ ধরে নিচ্ছি, লেট √x ইকুয়াল টু আমি এ ধরছি, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। a ইন্টু a মাইনাস 4 মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 প্লাস 6, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, দিস উইল বি ইন মড, this is in mod. Now the root of the mod function কি এখানে, a equal to 2, তো will consider less than 2, একবার আমরা 2 এর থেকে ছোট কনসিডার করব, আরেকবার 2 এর থেকে বড়। কারণ mod x এর ডেফিনিশন কি হয়, এটা ছিল x যখন xটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আর মাইনাস x যখন xটা লেস দ্যান 0। কারণ এখানে আমরা দুটো কন্ডিশন আসছে, যে রুটটা আমরা পাই সেই রুটের একবার ছোট দেখব, একবার বড় দেখব। ছোট যখন দেখব, লেটস সে আমি নিচ্ছি 2 এর থেকে ছোট, যদি 2 এর থেকে ছোট নেই
তখন আমাদের এই পার্টটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ, কারণ 2 এর থেকে ছোট, লেটস সে 0, 0 minus 2 will become negative, so mod function is becoming negative. তাহলে এটা আমার হয়ে যাচ্ছে a into a minus 4 minus 3 into a minus 2 এর আগে একটা মাইনাস থাকবে, তো এটা হয়ে যাচ্ছে প্লাস a minus 2 plus 6, কারেক্ট। তো এইটা আমার কি হচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 6 প্লাস 6, সেটা ইকুয়াল টু 0। তো minus 6 plus 6 cancel, so a square minus 4a, that can be minus 4a plus 3a, that can be written as a square minus a, so a into a minus 1 equal to 0, so a is 0 and 1. Can we consider these two solution? Obviously we can, if a equal to 0 comma 2, but x will have to consider the solution of x, then a কি ধরেছিলাম আমরা রুট এক্স, তাহলে এক্স কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে 0 আর 1। এখানে আমাকে বলেছে 0 থেকে বড়, তার মানে এই দুটো সলিউশনটাকে আমরা কনসিডার করব, এই দুটো সলিউশনটাকে আমরা কনসিডার করব। সেমভাবে আমরা এই পার্টটাকে আমরা একবার এটা কিসে দেখলাম, আমরা 2 এর থেকে ছোট দেখলাম, এটা 2 এর থেকে ছোটোর জন্য দেখলাম। সেম জিনিসটা আমরা 2 এর থেকে বড় দেখব, সেম জিনিসটা আমরা 2 এর থেকে যদি বড় দেখি, so what was the given equation, that is a into a minus 4, a into a minus 4 minus three into a minus 2, 3 into a minus 2 plus 6 equal to 0। আচ্ছা, এটা মডের মধ্যে ছিল, এটা আমার মডের মধ্যে ছিল। এবারে আমরা দেখছি এটা কি a greater than 2, if it is a greater than 2 by the definition of mod 2 এর থেকে বড়, if we are taking 2 এর থেকে বড়, then let's say 3 minus 2 is becoming positive, তো পজিটিভ মানে এখানে a square minus 4a minus 3a plus 6 equal to 0, তো a square minus 12a plus 12, সরি এটা 7a, a square minus 7a plus 12 equal to 0। যদি আমরা a square minus 7a plus 12 equal to 0 নিই, তাহলে a equal to will become 3 আর 4, তাহলে x কত হচ্ছে রুট x, এটা কি ধরেছিলাম রুট x, তাহলে x কত হবে তার স্কোয়ার, তাহলে 9 আর 16। এখানে তাহলে b এর মধ্যে এলিমেন্ট, এগুলো কি আমাদের b এর যে এলিমেন্টসগুলো ছিল সেটা আমার বলেছিল এক্সটা যেন 0 থেকে বড় হয়, তো 9 আর 16, 9 অ্যান্ড 16 দিস আর অবভিয়াসলি 0 থেকে বড়, তাই জন্য আমাদের যে বি সেটটাকে কনসিডার করা হচ্ছে, এখানে যে বি সেটটাকে আমরা কনসিডার করছি সেগুলোর মধ্যে কি কি আছে, 0 আছে, 1 আছে, 9 আছে, 16 আছে। তার মানে এন অফ বি আমরা কি পেলাম, এন অফ বি আমরা কি পেলাম, এন অফ বি আমরা পেলাম 4, কারণ কি এখানে কার্ডিনালিটি 4 হয়েছে। এইবারে আমাকে চেয়েছিল কি, আমাকে চেয়েছিল যে এখানে এন অফ এ ইউনিয়ন বি, একটু আগে আমরা ফর্মুলা দেখেছিলাম এন অফ এ ইউনিয়ন বি কী ছিল, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখানে যে আমরা যে সেট এ কে লিখে, সেট এটা যে সলভ করেছি আমরা, সেট এ থেকে কী এলিমেন্ট ছিল সেটা তো আমরা জানি না, কিন্তু একটা জিনিস তো জানি যে এখানে কোনো দিন 1 তো থাকতে পারে না, এখানে কোনো দিন এক্স তো 1 হতে পারে না, কারণ এটা π/2 গিয়ে 0 হচ্ছে, আমাদের এক্স ইকুয়াল টু π/2 গিয়ে 0 হচ্ছে, π/2 মানে কত 1.5 সামথিং, 1-এ আমরা 1-এ এই লাইনটা তো পাচ্ছি না, তাহলে আমরা অ্যাকচুয়ালি এন অফ এ ইউনিয়ন বি, এখানে আমাদের কোনো ইন্টারসেকশন এলিমেন্টস পাচ্ছি না, কারণ ইফ উই পুট এক্স ইকুয়াল টু 0 দ্যাট উইল বিকাম 0, কিন্তু এই সেটে 0টা ছিল না, 0 আর পাইয়ের মধ্যে 0 থেকে বড় বলেছে। আবার এইটা তো আমার 8/π² সাথে কন্ডিশন ম্যাচ করছে,
তো এন অফ এ ইউনিয়ন বি এখানে কি যাবে 4 প্লাস 4, যেহেতু এখানে আমরা কোনো কমন এলিমেন্টস পাচ্ছি না তাই জন্য এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল এলিমেন্টস অফ এন ইউনিয়ন বি সেটা আমার হয়ে যাচ্ছে 8। তাহলে ফাইনাল আনসার অফ দিস কোয়েশ্চেন্স উইল বিকাম অপশান নাম্বার বি। এরপরে নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা। এই কোয়েশ্চেনটা একবার দেখতে হবে। বলেছে যে এ একটা সেট যেখানে বলেছে 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টস আছে, আবার বিতেও একটা সেট আছে যেখানে m বাই n বলেছে, কিন্তু m আর nটা কিন্তু সেট এতে আছে, যেখানে mটা স্ট্রিক্টলি লেস দেন n। আবার এখানে আরেকটা জিনিস আমাকে বলা হয়েছে জিসিডি অফ mn, জিসিডি বলতে গ্রেটেস্ট কমন ডিভাইজার, তার মানে m আর n এর মধ্যে কমন ফ্যাক্টর থাকবে না আদার দেন 1। তাহলে এইটা যদি করি, এটা সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন ছিল 2025-এর, ভেরি সিম্পল কোয়েশ্চেন। আমার এখানে চেয়েছে এন অফ বি চেয়েছে, তার মানে কি এন অফ বি মানে কি টোটাল এলিমেন্টস, টোটাল ডিস্টিংক্ট এলিমেন্টস অফ সেট বি। তো আমার আগে বিতে কি বলেছে দেখা যাক। বিতে আমাকে কি কি দিয়েছে কন্ডিশন, এম বাই এন আমাকে দেখতে হবে। এম বাই এন এলিমেন্টসগুলো থাকবে উইথ দ্য কন্ডিশন এম লেস দ্যান এন, এমটা স্ট্রিক্টলি লেস দ্যান এন, অ্যান্ড এম আর এন এর জিসিডি যেন এক হয়। তাহলে আমরা কি দেখছি, আমি যদি এমটাকে 1 ধরি, তাহলে এন এর পসিবল কেসগুলো কি কি হচ্ছে, আমরা কেস 1-এ আসছি। কেস 1-এ এমটাকে যদি 1 ধরি, এন এর পসিবল কেসগুলো কি কি হবে, 2 হবে, 1 তো হবে না, কারণ 1 হবে না, কারণ এখানে বলেছে এম স্ট্রিক্টলি লেস দেন এন। তাহলে 2 যদি নিই, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। তাহলে এম যদি 1 নিই, আমাদের কাছে কটা অপশন আছে, আমাদের কাছে টোটাল, এখানে আমাদের 6 নিতে পারবো না, এক মিনিট, না নিতে পারবো, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10, কারণ এর সবারই জিসিডি আমার হয়ে যাচ্ছে, তো জিসিডি আমার 1ই হচ্ছে, 1-এর সাথে কোনো প্রবলেম নেই। এবারে যখন আমরা কেস 2-তে নিচ্ছি, m ইকুয়াল টু 2 নিচ্ছি, যখন m ইকুয়াল টু 2 নিচ্ছি, আমাদের একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, জিসিডি অফ m অ্যান্ড n দ্যাট শুড বি 1। তার মানে 2 নিলে উই ক্যানট টেক এনি ইভেন নাম্বারস, তার মানে n এর পসিবল কেসগুলো কি কি হবে, 3, 5, 7 and 9 অনলি। ঠিক, এবারে কেস 3 আমি m ইকুয়াল টু 3 নিই, m ইকুয়াল টু 3 যদি নিই, তাহলে n এর পসিবল কেসগুলো আমার কি কি হচ্ছে, n এর পসিবল কেসগুলো আমার হয়ে যাচ্ছে 5, 7, 4, 5, 6 হবে না, কারণ 3 আর 6 এর এলসিএম মানে জিসিডি টু 1 নয়, 4, 5, 6 হবে না, 7 হবে, 8 হবে, 9 হবে না, 10 হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে যেন তাদের কমন ফ্যাক্টর না থাকে, কেস 3, দিস ইজ কেস 4। কেস 4-এ আমরা m ইকুয়াল টু 4 নেব, m ইকুয়াল টু যদি আমরা 4 নিই, তাহলে n এর পসিবল কেসগুলো কি কি হবে, n এর পসিবল কেসগুলো হবে 5, 6 হবে না, কারণ 4 আর 6 এর HCF 2 হয়ে যায়, তো 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে, 10 হবে না, কারণ 10 আর 4 এর জিসিডি 1 হয় না। কেস 1, কেস 2, কেস 3, m ইকুয়াল টু 4 নিলাম। সেমভাবে আমরা কেস 4-এ আসছি, m ইকুয়াল টু আমি 5 নিচ্ছি, m ইকুয়াল টু যদি 5 নিই, তাহলে n ইকুয়াল টু কী কী পাচ্ছি আমরা, 6 পাবো,
7 পাবো, 8 পাবো, 9 পাবো, 10 পাবো না, কারণ 5 আর 10-এর HCF 5 হয়ে যাবে, 1 হবে না। তো এখানে আবার m ইকুয়াল টু যদি আমরা 6 নিই, m ইকুয়াল টু যদি 6 নিই, তাহলে পসিবল কেস অফ n কি হচ্ছে? 7, অনলি 7 হচ্ছে, কারণ 8 হবে না, কারণ 6 আর 8-এর HCF আমাদের 2 হয়ে যাচ্ছে। 9 হবে না, কারণ ওখানে 3 হয়ে যাচ্ছে। 10 তো হবেই না। কেস 6-এ আসছে, m ইকুয়াল টু আমি লিখছি 7। যদি m ইকুয়াল টু 7 নিই, তাহলে n এর পসিবল কেস কি হচ্ছে? n এর পসিবল কেস হচ্ছে 8 and 9। কেস 7-এ m ইকুয়াল টু 8 নিচ্ছি, m ইকুয়াল টু যদি আমি 8 নিই, তাহলে n ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? n ইকুয়াল টু আমরা পাচ্ছি অনলি 9। কেস 8, m ইকুয়াল টু যদি আমি 9 নিই, m ইকুয়াল টু যদি আমি 9 নিই, তাহলে পসিবল কেস অফ n আমার হয়ে যাচ্ছে 10। দেয়ার আর নো আদার পসিবল কেস। তাহলে এগুলোকে আমরা যদি কাউন্ট করে নিই, n এর পসিবল কেসগুলো, সেগুলোই হয়ে যাবে কি আমাদের কার্ডিনালিটি অফ দি সেট। এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, একটা, এখানে একটা, এখানে দুটো, এখানেও একটা, এখানে কটা পাচ্ছি? 4টে, এখানে পাচ্ছি আমরা 3টে, এখানে আমরা 5টা, এখানে আমরা 4টে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 9টা। তো 9 + 4 13 + 5 18 21 22 24 25 29 30। না, এখানে 10ও নিতে পারবো, 7 নিলে 10ও নেওয়া যাবে। তাহলে আসছে আমার টোটাল 31। তাহলে আমাদের টোটাল এলিমেন্টস অফ সেট বি হয়ে যাচ্ছে 31। এরপরে দিয়েছে, এরপরের যে সেটটা দিয়ে, এরপরের যে কোয়েশ্চেনটা, এটা 2024-এ এসছে, যেটা হচ্ছে এই একটা সেট দেওয়া হয়েছে যেটা 100 আর 700-র মধ্যে আছে। এখানে বলেছে ইন্টারসেকশন n, তার মানে কি 100 আর 700-র মধ্যে অল ন্যাচারাল নাম্বারস। n হচ্ছে নিদার মাল্টিপল অফ 3 নর মাল্টিপল অফ 4, দেন নাম্বার অফ এলিমেন্টস ইন a। 100 আর 700-র মধ্যে নাম্বারসগুলো আমাদের সেগুলোকে কনসিডার করব যে নাম্বারসগুলো মাল্টিপল অফ 3 হবে না, মাল্টিপল অফ 4ও হবে না, সেগুলো আমাকে দেখব। 100 থেকে যদি 700-র মধ্যে আমরা যদি নাম্বারসগুলোকে কনসিডার করি, অল দ্য এলিমেন্টস বিটুইন 100 and 700, তাহলে ফার্স্টে আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস কটা আছে এখানে? 100 আর 700-র মধ্যে আমাদের নাম্বার অফ এলিমেন্টস, আমাদের ফার্স্টে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কাউন্ট করব। টোটাল নাম্বার অফ এলিমেন্টস 100 থেকে শুরু হবে, 101 অ্যান্ড সো অন 700 পর্যন্ত। এটা আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস। এটা আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস পেলাম। এইবারে আমি দেখব যেগুলো আমাদের 100 আর 700-র মধ্যে, আমাদের ফান্ডামেন্টাল কি 3 দিয়ে মাল্টিপ্লাই কতগুলো হচ্ছে খুঁজে নেব, 4-এর মাল্টিপ্লাই কতগুলো হচ্ছে সেগুলোও বের করব। সেগুলোকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে সাবট্রাক্ট করে দিই, সেগুলো পেয়ে যাব। হ্যাঁ, 3 আর 4-এর মাল্টিপল যেগুলো লিখছি আমরা, সেই 3 যখন আমরা মাল্টিপল খুঁজছি,
সেই মাল্টিপলের কিছু মাল্টিপল 4-এর মাল্টিপলও হতে পারে। তো তাই জন্য আমরা আমরা 3-এর মাল্টিপল খুঁজি। এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস পেলাম। 3-এর মাল্টিপল শুরু হবে কোথা থেকে? 102 থেকে শুরু। There is a very shortcut for this. Let me try to use the shortcut for number of elements which are multiple of 3. 100 by 3, if we take the greatest integer, and 700 by 3, if we take the greatest integer, what do we get? 100 by 3 মানে কত? 33 পাচ্ছি। কিন্তু 33 যদি লিখি 33 ইন্টু 3 করলে 100 পাচ্ছি, 99 পাচ্ছি, কিন্তু আমার 100 থেকে বেশি বলেছে। তার মানে আমরা এখানে শুরু করব কত থেকে? 102 থেকে। এখানে 700 বাই 3, কেন আমি 102 থেকে শুরু করলাম? কারণ 100-র আগে আমরা নিতে পারবো না, নেব কোথায়? 100-র পর থেকে, 100-এর পর থেকে। তো 700 বাই 3, 700 বাই 3 কত পাচ্ছি আমরা? এটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি? 102 মানে কত? 3 ইন্টু 34, ঠিক। 700 বাই 3 যদি করি আমরা, টু 33 ইন্টু 3 করলে আমরা পাচ্ছি 699। তাহলে নাম্বার অফ এলিমেন্টস যখন আমরা কাউন্ট করছি, নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর মাল্টিপল অফ 3, নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর মাল্টিপল অফ 3, 233 মাইনাস 34 প্লাস 1। তাহলে এন অফ দ্য সেট হুইচ আর মাল্টিপল অফ 3, আমি লিখছি এন অফ 3, মানে এন অফ 3 এখানে আমি ডিফাইন করছি কি? এন অফ 3টাকে আমি ডিফাইন করছি নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট হুইচ আর মাল্টিপল অফ 3। সেখানে আমরা কত করছি? তাহলে 233 মাইনাস 34 প্লাস 1, সেটা আমরা পেয়ে যাব কি? নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর মাল্টিপল অফ 3। তাহলে আমরা এখানে পাচ্ছি total 200 numbers, such numbers which are multiple of 3 between 100 and 700. Same bhabe, same concept, if we use for counting number of elements which are multiple of 4, তাহলে আমরা কি করব? 100 by 4 লিখব। 100 by 4 লিখলে 4 এটা ডাইরেক্টলি ডিভিজিবল হয়ে যাচ্ছে। এর গ্রেটেস্ট ইন্টিজার কত হচ্ছে? 25 ইন্টু 4 100, দ্যাট ইজ ইন দ্য সেট। সো আমরা এটাকে কনসিডার করব ডাইরেক্টলি 100 থেকে। এরপরে লাস্ট নাম্বার 700 বাই 4 করে দিতে হবে। তাহলে 700 বাই 4 করলে কত পাচ্ছি? 100 ইন্টু 4, মানে অ্যাকচুয়ালি 100কে আমরা কীভাবে লিখছি সেটাও লিখতে হবে। 25 ইন্টু 4, 700 ডাইরেক্টলি ডিভিজিবল, কারণ এখানে তাহলে আমি ডাইরেক্টলি পাচ্ছি কত? 150, সরি 150 না, আমরা এখানে পাচ্ছি 417,175 ইন্টু 4 করলে 700 আসছে। তাহলে আমাদের নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর ডিভিজিবল বাই 4, সেটা আমরা কত করছি? 175 মাইনাস 25 প্লাস 1। দিস ইজ ভেরি ইজি টেকনিক। আমরা কি করছি? যে শুরুর যে নাম্বার ডিভাইড বাই 4 করে গ্রেটেস্ট ইন্টিজার নিচ্ছি, আর সেটাও দেখছি যে আমার 100 আর 700-এর মধ্যে যেন নাম্বারটা হয়। এই নয় যে 100, যেমন এখানে আমরা দেখলাম কি 100 বাই 3 করলে আমরা গ্রেটেস্ট ইন্টিজার 33 পাচ্ছি, কিন্তু 33কে আমরা কেন কনসিডার করছি না? কারণ 33 ইন্টু 3 করলে 99 হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট বিটুইন 100 অ্যান্ড 700। তো তাই জন্য আমরা এটাকে কনসিডার করছি না। তাহলে এইটা যদি আমরা করি, এটা হয়ে যাচ্ছে 150 প্লাস 1, সেটা হয়ে যাচ্ছে আমার 151। কিন্তু এই যখন আমরা
এগুলো লিখলাম। একটা জিনিস আমরা কি দেখলাম যে এইখানে n of 3 মানে কি নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর ডিভিজিবল বাই 3 অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর ডিভিজিবল বাই 4, এগুলো যখন কাউন্ট করছি, যেগুলো যেমন লেটসে আমরা 12 ইজ ডিভিজিবল বাই 3 অ্যাজ ওয়েল অ্যাজ 4, তার মানে আমরা দুটো জিনিস ওই 12টা কাউন্ট করে নিচ্ছি, একবার 3তে একবার 4এও কাউন্ট করে ফেলেছি। তাহলে আমরা আমাদের ইউনিয়নে কি বলেছি, ইউনিয়নে বা আমাদের যখন কাউন্ট করব একবারই তো কাউন্ট করব, দুবার তো কাউন্ট করা যাবে না, কারণ একবার মানে একটা নাম্বারকে আমরা দুবার কাউন্ট করে ফেলছি। তো আমরা কি করব, এই যে টোটাল নাম্বার থেকে, টোটাল নাম্বার কটা আছে আমার 700 মাইনাস 100, 600 প্লাস 1, তাহলে 601 মাইনাস কটা করছি, মাইনাস 200 করছি, মাইনাস 151 করছি। কিন্তু কিছু এলিমেন্টস যেগুলো, যেসব নাম্বারসগুলো আমরা দুবার কাউন্ট করে ফেলেছি, অ্যাজ এক্সাম্পল লাইক 12, 24, এই নাম্বারগুলোকে আমার কী করতে হবে, একবার অ্যাড করব, কারণ এখানেও একবার কাউন্ট করে ফেলেছি, এখানেও একবার কাউন্ট করে ফেলেছি। কিন্তু ইউনিয়নের ডেফিনেশন তো এরকম করলে হবে না। তাহলে সেখানে আমাদের 12 দিয়ে ডিভিজিবল কটা হয় দেখা যাক। আমি যদি 12 দিয়ে ডিভিজিবল দেখি, তো সেমভাবে আমরা 12 দিয়ে ডিভিজিবল দেখছি, এটাকে আমরা 12 দিয়ে ডিভিজিবল দেখছি। আমি যদি 12 দিয়ে ডিভিজিবল দেখি, তাহলে আবার আমাদের ফান্ডামেন্টাল সেম, 100 বাই 12 করলাম, তার গ্রেটেস্ট ইন্টিজার নেই। তাহলে ইফ উই টেক গ্রেটেস্ট ইন্টিজার অফ 100 বাই 12, উই গেট 8, দ্যাট মিনস 96। 8 ইন্টু 12 ইজ 96। 96 কি আমার 100 আর 700-এর মধ্যে না। তাহলে আমরা কি করব, আমরা শুরু করব 9 থেকে, মানে 12 ইন্টু 9 থেকে শুরু করব। এগেন 700 করলাম, এটা ডট ডট করে 700 করলাম, 700 বাই 12 তার গ্রেটেস্ট ইন্টিজার, 700 বাই 12 এর গ্রেটেস্ট ইন্টিজার কত আসছে, divide 700 by 12, divide 700 by 12, 12 5 60, 10, 12 8 is 96. So greatest integer is this part. So what is the number of elements which are divisible by 12, which are divisible by 12? কেন 12 নিচ্ছি, কারণ 3 আর 4 এর এলসিএম হচ্ছে 12। তো 12 দিয়ে ডিভিজিবল নাম্বারসগুলোকে আমাদেরকে কী করতে হবে, একবার অ্যাড করতে হবে। যদি 12 এর ডিভিজিবল নাম্বার, তাহলে এন অফ 12টা আমরা বের করে নিচ্ছি। এন অফ 12টা কত হচ্ছে, 58 মাইনাস 12, সরি মাইনাস 9 প্লাস 1, সেটা করলে আমরা কত পাচ্ছি, 50। তো এর সাথে আমরা 50 অ্যাড করে দেব। তাহলে 651 মাইনাস কত হচ্ছে, এটা 351। তো আনসার ইজ 300। আনসার ইজ 300। Okay, let me go to the next problem. Finite sets A and B are two finite sets বলেছে, two finite sets with m and n elements respectively. Total number of subset of A is 56 more than total number of subsets of B. Then the distance of the point. ফার্স্টে আমরা এম আর এনটাকে বের করি। এ বলেছে এ অ্যান্ড বি টু ফাইনাইট সেট উইথ এম অ্যান্ড এন এলিমেন্টস রেসপেক্টিভলি। তার মানে আমাকে বলেছে এন অফ এ বলেছে এম, এন অফ বি আমাকে বলেছে এন, এন অফ এ বলেছে এম, এন অফ বি আমাকে বলেছে এন।
তাহলে টোটাল নাম্বার অফ সাবসেটস কত হবে এতে? টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ, টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ উইল বিকাম 2 to the power n, কারণ দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ টোটাল নাম্বার অফ সাবসেটস। নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট যদি m হয় তাহলে টোটাল নাম্বার অফ সাবসেটস কত হবে? 2 to the power n। সেমভাবে নাম্বার অফ সাবসেটসে বিতে আছে n, তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট হয়ে যাচ্ছে 2 to the power n। এইবারে আমাদেরকে কি কন্ডিশন দিয়েছে? আমাদেরকে যে কন্ডিশন দিয়েছে, সাবসেটস অফ দ্য সেট A is 56 more than subset B। তার মানে 2 to the power m minus 2 to the power n equal to আমাকে 56 বলে দিয়েছে। 2 to the power m বলেছে নাম্বার অফ সাবসেটস অফ A is 56 more than subset of B, তার মানে 2 to the power m minus 2 to the power n is 56। 2 to the power m কে কীভাবে লেখা যায়? আমি যদি ছোটোটা কমন নিই, মানে 2 to the power nটা যদি আমি কমন নিই, তাহলে 2 to the power n যদি আমি কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে 2 to the power m minus n minus 1 equal to 56 can be written as 8 into 7। 8 কে আমরা লিখতে পারি কত? 2 to the power 3। আর 7 কে লিখতে পারি কত? 2 to the power 3 minus 1। তো এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি, ইফ উই কম্পেয়ার উইথ দ্য কোএফিসিয়েন্ট উইথ দ্য এক্সপোনেন্ট টার্মস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি n ইকুয়াল টু আমরা পাচ্ছি 3, n ইকুয়াল টু আমরা 3 পেয়ে যাচ্ছি। আবার ইফ উই কনসিডার দিস থিং, লেটস সে 2 to the power m minus n ইকুয়াল টু 2 to the power 3, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি m minus n ইকুয়াল টু আমি পাচ্ছি 3। n তো আমরা 3 জানি, তাহলে m কত হয়ে যাচ্ছে? m হয়ে যাচ্ছে আমার 6। তাহলে আমরা পয়েন্ট পেয়ে গেলাম। পয়েন্টটা কত পেলাম? m ইকুয়াল টু 6, p পয়েন্টটা আমরা পেয়ে গেলাম 6,3। এইবারে আমাদের আরেকটা পয়েন্ট দিয়েছে কিউ পয়েন্টটা দিয়েছে -2, -3। এদের মধ্যে ডিস্টেন্স আমরা ডিস্টেন্স ফর্মুলা জানি। এই ডিস্টেন্সটা কত হচ্ছে? ডিস্টেন্সটা স্কোয়ার রুট অফ 6 minus of -2, that will become 6 minus of -2 তার হোল স্কোয়ার। আমাদের ডিস্টেন্স ফর্মুলা ইউজ করছি, a minus b তার হোল স্কোয়ার প্লাস x1 minus x2 তার হোল স্কোয়ার প্লাস y1 minus y2 এর হোল স্কোয়ার। Let me write the formula first. Let's say, what is the distance formula? x1 minus x2 whole square plus y1 minus y2 এর হোল স্কোয়ার। ঠিক, তো এবারে তাহলে সেমভাবে আমরা সাবস্টিটিউট করে দিই x2 এর জায়গায় -2, তাহলে 6 minus of -2 will become 8, 3 minus of -3 plus 6, 8 square হচ্ছে 64, 6 square 36, that means if we add up we'll get 100, that is nothing but 10. Then what is the distance? We are getting 10. The answer will be option B. Now, questions is given like an organization award 48 medals of event A, 25 in event B, and 18 in event C. This medal went to total 60 men. Only 5 men got all the medal 3 events. Acha. Let me draw the Venn diagram. We will use the Venn diagram first. We will use the Venn diagram. To solve this type of questions, use Venn diagram, that will become easier. How to fill this kind of Venn diagram? Let me teach you properly. Let's say 60 men, total number of medals 60 men মধ্যে গিয়েছে, তার মধ্যে মেডেল A বলেছে 48,
মিডল এ, মিডল বি, মিডল সি। এখানে আমাদের দিয়েছে কি only 5 men got all the medals. Only 5 men got all the medals. Now I am considering this as A, this as B, this as C. তাহলে টোটাল নাম্বার অফ মেডেলস ইন এ আমাকে বলেছে কত 48। তাহলে এই পার্টটা আমার কত হচ্ছে, এই এমটি পার্টটা 48 মাইনাস 5 দ্যাট ইজ 43। তাহলে এই পার্টটা আমার হয়ে যাচ্ছে 43 মাইনাস এ মাইনাস বি। সেমভাবে আমার বিতে বলেছে 25 মেডেল, তার মানে এখানে অলরেডি 5 নিয়ে ফেলেছি, তার মানে এখানে 20 মাইনাস এ মাইনাস সি। এগেন আমাদের যদি আমাকে বলেছে ইভেন্ট সিতে 18 মেডেল, তার মানে এটা 13 মাইনাস বি মাইনাস সি। If we add up all this, that has to be 60, কারণ this medal went to 60 men। তার মানে আমরা যদি ইউনিয়ন করে ফেলি, এটাকে যদি আমরা ইউনিয়ন করে ফেলি, ইউনিয়ন মানে কি এই পুরোটাই, তাহলে 43 মাইনাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি প্লাস 5, if we are adding all these numbers, let me add all the numbers. First add this 43 minus a minus b plus a plus b plus 5 plus 20 minus a minus c plus c plus 13 minus b minus c, that has to be 60. We can eliminate some numbers, minus a plus a minus b plus b minus c plus c. 43 plus 5 48, 20 plus 13 that is 33, minus a minus b minus c equal to 60. Then a plus b plus c will become 48. (81 minus 60) that is 20. 81 minus 60 that is 21. তা এ বি সি আমরা কি পেয়েছি, এখানে এটা পেয়েছি দিস আর অনলি 2, কারণ এখানে এ আর এক্স্যাক্টলি 2 এলিমেন্টস অফ A and B, that is only A, only B, only C. If we add up these two, we'll get how many medals they got, exactly 2 of these 3 events. তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে এখানে 21। Again this is another easiest question. এখানে বলেছে out of all the patients in a hospital 89% found to be suffering from heart alignment and 98% একটা দিয়েছে 89%, একটা 98%। তো আমাদের বলেছে কি we have to find k% of them suffering from both। এখানে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমরা জানি 100%, কিন্তু আমরা যদি দুটোকে অ্যাড আপ করে দিই 89 আর 98, এটাকে যদি আমরা অ্যাড করে দিই কত পাচ্ছি, 187। কিন্তু আমাদের ম্যাক্সিমাম তো 100%, পার্সেন্টেজে আমরা যখন কথা আসছে তখন আমাদের ম্যাক্সিমাম 100%। তার মানে এটাকে যদি -100 করি আমরা যে নাম্বারটা পাবো 87%, এটা হয়ে যাবে আমার কার এ ইন্টারসেকশন বি। আমি হার্ট অ্যালাইনমেন্টকে এ ধরছি আর লাং ইনফেকশনটাকে আমরা সেট বি ধরছি। তো আমাকে চেয়েছে k% অফ দেম হুইচ আর সাফারিং ফ্রম বোথ। তো এটার ম্যাক্সিমাম কত হবে 87।
সরি ম্যাক্সিমাম নয়, এটা মিনিমাম, এটা আমাদের মিনিমাম 87 হতে হবে। আর ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম কি হবে, যেটা সব থেকে কম নাম্বার অফ এলিমেন্টস যেখানে আছে 89, আমি ধরে নিচ্ছি 89 পার্সেন্টেজ দিয়েছে, আমি ধরে নিচ্ছি 89 এলিমেন্টস আছে, আর একটাতে 98 এলিমেন্টস আছে। তো আমাদের ম্যাক্সিমাম হতে পারে 89 পর্যন্ত। তার মানে এইটাই হয়ে যাবে আমাদের কন্ডিশন অফ কে। তার মানে কে আমাদের কোথায় লাইক করবে? 89 আর 87 মধ্যে লাইক করতে হবে। এই টাইপের অঙ্কগুলোতে স্পেশালি আমরা কি দেখছি, আমরা যদি দুটো অ্যাড করি আমরা এক্সিড করছে, তার মানে এটাই আমাদের হয়ে যাবে মিনিমাম। 87টা হয়ে যাবে আমাদের মিনিমাম। আমার ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম আমাদের এখানে যখন ইন্টারসেকশন কথা বলা হচ্ছে, আমাদের যখন ইন্টারসেকশন বলা হবে তখন সবসময়ের জন্য আমরা ছোট সেটটাইকে নেব কি ম্যাক্সিমাম। ছোট সেট 89 আর 98 এর মধ্যে ছোট সেট যেহেতু 89, তো আমরা ওটাকে ম্যাক্সিমাম নিচ্ছি। তো 87 আর 89 মধ্যে আমাদের সব এলিমেন্টসগুলো থাকতে হবে। এটা তো থাকছে না, 87 থেকে আরও ছোট হয়ে যাচ্ছে, সেটা নিতে পারবো না। এই তুমি একটু ব্রেক নিচ্ছি আমি, ঠিক আছে? তুমি ওগুলো তুমি ম্যানেজ করে নিতে পারবে তো? ঠিক আছে, আমরা কি দেখলাম এখানে 87 থেকে 89 অল দ্য এলিমেন্টস আমাদের কোথায় থাকতে হবে? 87 থেকে 89। এবারে আমাকে কি বলেছে যে কে ক্যানট বিলংস টু দ্য সেট, কে ক্যানট বিলং টু দ্য সেট। তার মানে 87 থেকে ছোট হতে হবে সেই সব এলিমেন্ট, আর 87 থেকে ছোট ছোট মানে কে হচ্ছে 87 89 মধ্যে যতগুলো আছে সেগুলো কেতে থাকতে পারে। এখানে কিছু কিছু এলিমেন্টস আছে 80 83 86, কিন্তু 89টা আমাদের আবার সেটের মধ্যে হয়ে যাচ্ছে, তাই জন্য এই অপশানটা হবে না, মানে এই অপশানটা হবে না। আবার যদি আমরা সেকেন্ড সেটটাকে দেখি 84 86 এগুলো নেই, কিন্তু 88টা আছে, 90টা নেই। কিন্তু যেহেতু 88টা আছে তাই জন্য আমরা ওটাকেও ঠিক অপশান মানতে পারি না। একটা সেট পাচ্ছি একমাত্র যেটা 87 থেকে সব এলিমেন্টসগুলো ছোট, তো আমাদের এই অপশানটা কোনোদিন কে এর মধ্যে থাকবে না। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের কি অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। তো আজকে আমরা যতগুলো দেখলাম যে সবকটা আমরা এমসিকিউ ডিসকাস করলাম। পরের ভিডিওতে আমি যতগুলো 2025 থেকে 23 যতগুলো পিওয়াইকিউ আছে অফ দি সেট সেগুলো আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।